তেহরানে আজ হাজারো মানুষ জড়ো হয়েছেন ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৬০ জনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে। নিহতদের মধ্যে রয়েছেন পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, বেসামরিক নাগরিক, নারী ও শিশু। ইরান জুড়ে আজ এমন শোকযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা এই দিনটিকে ইরান ও ইসলামী বিপ্লবের জন্য ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। বিশেষভাবে আজকের শোকযাত্রায় একটি দৃশ্য জনসাধারণের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করেছে। একটি ট্রাকে শিশুদের কফিন বহন করা হচ্ছে। এই চিত্র শিয়া রাজনৈতিক তত্ত্বে কারবালার ঘটনার স্মরণ করিয়ে দেয়, যেখানে ইমাম হুসাইনের শিশুপুত্র শহীদ হয়েছিলেন। সেই ঐতিহাসিক অনুষঙ্গ আজকের এই অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাজপথে শোকাহত মানুষের ঢল নামার মাধ্যমে ইরান সরকার দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দিচ্ছে, শহীদদের রক্ত বৃথা যাবে না, আর জনগণ সরকার ও বিপ্লবের পাশে আছে। শোকযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেয়, তাই ইরান সরকারের জনসমর্থনের একটি শক্তিশালী বহিঃপ্রকাশ বলেই বিবেচিত হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, এরোস্পেস কমান্ডার হাজি সাদে, গোয়েন্দা সংস্থার প্রধানরা এবং ১১ জনের বেশি পরমাণু বিজ্ঞানী। ইসরায়েলের একের পর এক আক্রমণে মোট ৩০ জনের বেশি শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এসব হামলায় টার্গেট করা হয়েছে আবাসিক এলাকা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সামরিক ও গোয়েন্দা সদর দফতরও। বর্তমানে ইরানে এক ধরনের যুদ্ধবিরতি চলছে এবং সেই সুযোগে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াগুলো আজ অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে শহীদদের সম্মান জানানো এবং আন্তর্জাতিক পরিসরে বার্তা পৌঁছানো, দুই উদ্দেশ্যেই সরকার সচেষ্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি চান, তাহলে তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, খামেনিকে অপমান মানে বিশ্বব্যাপী কোটি কোটি শিয়া অনুসারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত। ইরানের সংবিধান অনুযায়ী আয়াতুল্লাহ খামেনি শুধু ধর্মীয় নেতা নন, তিনিই রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক ও সামরিক নেতা। শিয়া মতবাদের দৃষ্টিতে তিনি ১২তম ইমামের প্রতিনিধিত্ব করেন, তাই তাকে প্রকাশ্যে আক্রমণ করলে সমঝোতার পথ আরও কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দরজা পুরোপুরি বন্ধ না হলেও তার শর্ত হিসাবে খামেনির মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে ইরানের প্রধান দাবি। এই মুহূর্তে তার অবস্থান অজ্ঞাত রাখা হয়েছে এবং অনেকেই আশঙ্কা করছেন তার উপর হামলার আশঙ্কা এখনও পুরোপুরি কেটে যায়নি। বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইরান সরকার এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা হিসেবে তুলে ধরছে, আমরা হারিনি, আমরা আরও দৃঢ় হয়েছি।